তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন করে আর যেই ব্যক্তি ইসলাম পালন করে না, আংশিক কিছু ফলো করে, তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায়, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে তারা যেভাবে দেখতে পায়, ওই লোক কি সেম সেম দেখতে পায়? দেখতে পায় না। কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত, তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত, সেও কোরআন পড়তো, সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না, সেও নামাজে 5 ওয়াক্ত উপস্থিত হতো। কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে। যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে, দুনিয়াও করতে হয়, এ বুঝবে না পরীক্ষা কি জিনিস। যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন, সে কালারে কোনো ভেদাভেদ খুঁজে না, কোনটা জায়েজ না জায়েজ সে ভেদাভেদ বুঝে না, যারা এগুলো মেনে চলে না, সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের, সে বুঝবে না কখনো। ওই গান বাজনায় ওখানে আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে, ওয়াজ মাহফিলে আপনি বসেন, আবার গানের অনুষ্ঠানেও বসেন, আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস। যারা আল্লাহকে ভয় করে এই 5 ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য সহজ, কিন্তু কাজটা কিন্তু সহজ নয়। আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন। যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা, তাহলে কালকা থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে দেখান, তাহলে আপনি বাবের বেটা। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম, পড়ে দেখান। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীর। আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন, আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই। কোন ব্যক্তি যদি তার দিনকে শক্ত করে আঁকড়ে ধরে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে। যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে, আমি ইসলামের বিমুখ চলবো না, ইসলামের কোনো বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না, তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে। তার আত্মীয় স্বজনের মোকাবেলা তাকে করতে হবে, বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তাকে ছেড়ে দিতে হবে, ওই সোসাইটি স্ট্যাটাস তাকে প্রত্যাখ্যান করতে হবে, যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে। তাকে তার গেট আপ চেঞ্জ করতে হবে, তার মাথায় টুপি পরে যাবে, তার মুখে দাড়ি গজিয়ে যাবে, তার প্যান্ট টাকনার উপরে উঠে যাবে, তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে, তার রং ঢং থাকবে না, যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় মিলতে পারবে না, তার ওয়াইফ তার ঘরে পর্দা থাকবে, পর্দাবিহীন তারা চলবে না, তার ঘরে মিউজিক বাজবে না। এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কি জিনিস। কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্ম, আমরা যারা মনে করি যে আমরা ইসলাম পালন করতেছি, কিন্তু ওই খাতনার দাওয়াতেও আপনি প্রেজেন্ট, বার্থডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট, ম্যারেজ ডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট, পাশের বাড়িতে উরুস হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায়, ওখানে খাতনা করানো হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায়, ওই গান বাজনায় ওখানেও আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে, ওয়াজ মাহফিলে আপনি বসেন, আবার গানের অনুষ্ঠানেও বসেন, আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস। যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে, দুনিয়াও করতে হয়, এ বুঝবে না পরীক্ষা কি জিনিস। যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন, সে কালারে কোনো ভেদাভেদ খুঁজে না, কোনটা জায়েজ না জায়েজ সে ভেদাভেদ বুঝে না, যারা এগুলো মেনে চলে না, সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের, সে বুঝবে না কখনো। যে ব্যক্তি ফজর পড়ে না, সে বুঝবে না জামাতে উপস্থিত হওয়া এটা কত কষ্টের ছিল, সে বুঝবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি স্রষ্টা, তিনি বুঝেন যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা এটা যে কত কষ্টের, এটা আল্লাহ বুঝে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা উল্লেখ করে দিয়েছে কোরআনে। আপনি সেটা পাবেন কোন আয়াতে? সূরা বাকারার 45, 46, 47 এই 3টা আয়াতের মধ্যে পাবেন। 45 থেকে নিয়ে পড়েন, বনী ইসরাঈলদের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা এটা অনেক বড় কাজ। ওয়া ইন্নাহা লাকাবীর, আল্লাহ বলছেন অনেক বড় একটা ব্যাপার। তবে এটা কাদের জন্য সহজ? ইল্লা আলাল খাশিইন, যারা আল্লাহকে ভয় করে এই 5 ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য সহজ, কিন্তু কাজটা কিন্তু সহজ নয়। আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন। যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা, তাহলে কালকা থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে দেখান, তাহলে আপনি বাবের বেটা। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম, পড়ে দেখান। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীর। আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন, আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই। আপনি যেই দিন আসতে পারবেন, তাদের কাদের সাথে কাঁধ মিলিয়ে কাতারে দাঁড়াতে পারবেন, সেই দিন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ধর্মকর্ম করছি, আমি কিছু নেকির কাজ করতেছি। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীর, এটা অবশ্যই অনেক বড় ব্যাপার যারা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। তাহলে তারা বুঝবে যে ইসলাম পালন করাটা কত কঠিন। যেই ব্যক্তি দেখবে যে আমি এই পথে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো, সে বুঝবে না যে ইসলামকে ফলো করলে কতটা বাধাগ্রস্ত হতে হয়। সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তি সমান হতে পারে?
কি করে হতে পারে? আল্লাহ বলছেন যে জান্নাতি আর জাহান্নামী সমান, এটা হতে পারে না। তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন করে আর যেই ব্যক্তি ইসলাম পালন করে না, আংশিক কিছু ফলো করে, তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায় আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে তারা যেভাবে দেখতে পায়, ওই লোক কি সেম সেম দেখতে পায়? দেখতে পায় না। কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত, তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত, সেও কোরআন পড়তো, সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না, সেও নামাজে 5 ওয়াক্ত উপস্থিত হতো। কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে। তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার দিন যত শক্ত করে সে ধরবে সে তত বেশি বাধা প্রতিকূল লক্ষ্য করবে। কিন্তু যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল, ওই যে বললাম আপনাকে দাওয়াত দিয়েছে, বার্থডের দাওয়াত, আপনি সেখানে উপস্থিত, আপনি বুঝবেন না যে ধর্ম পালন করার মধ্যে কষ্ট রয়েছে, বুঝবেন না।